তোমাকে শোনাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। বন্ধুরা, আমি হলাম সৌরভ এবং তোমরা দেখছো সৌরভ এডিটস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, একটু আগে তোমরা প্রিভিউতে যে ভিডিওটা দেখলে সেই ভিডিওটা আজকে আমরা তৈরি করবো। তো এই ভিডিওটা তৈরি করার জন্য আমার মধ্যে একটি আমি সাহায্য নেবো, সেটার নাম হচ্ছে অ্যালাইট মোশন। তো অ্যালাইট মোশনের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তাছাড়া আপনারা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো তাছাড়াও আমি যা যা ম্যাটেরিয়াল ইউজ করবো সব কিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? চলুন দেরি না করে আজকে ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, অ্যালাইট মোশনে আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনাদের প্রথমেই প্লাস বাটনে টাচ করতে হবে, তারপর আপনাকে রেশিও সিলেক্ট করতে হবে। তো আমি এখানে 9:16 রেশিও সিলেক্ট করব, ঠিক আছে? তারপর রেজলিউশন রয়েছে। তো রেজলিউশন আমি এখানে 1080 আছে, তার উপরে রয়েছে 1440। তো আমি এখানে 1080টাই রাখবো। তারপরে রয়েছে ফ্রেম রেট। তো ফ্রেম রেট এখানে অনেক রয়েছে, তো আমি এখানে 30ই রাখবো। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রয়েছে, তাছাড়াও অনেক কালার রয়েছে, বাট আমি এখানে ব্ল্যাকই রাখবো, আমার কাছে ব্ল্যাকটাই ভালো লাগে। তো তারপরে আমি এখানে ক্রিয়েট প্রজেক্টে টাচ করবো। তো তারপরে আমাদের এখানে প্লাস আইকনে টাচ করতে হবে যদি আমরা আমাদের কোনো ফটো অ্যাড করতে চাই। তো আমি এখানে প্লাস আইকনে টাচ করছি, তারপরে আমরা এখানে মিডিয়াতে চলে যাব, ঠিক আছে? তারপর আমরা এই যে দেখছেন এখানে 6টা বক্স রয়েছে, তো এটাই আমরা একটা টাচ করব। তারপর এখানে আমরা এই উপরে দেখছেন অল। তো অল থেকে যেই ফোল্ডারে আপনার ফটোটা সেভ রয়েছে সেখানে আপনারা টাচ করে দেবেন এবং সেখান থেকে ফটো নিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমার পছন্দের ফটোগুলো নিয়ে নিচ্ছি। তো ফটো সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখছেন দুটো অপশন রয়েছে, তো আমরা এই কোন অপশনটা টাচ করে দেবো, ঠিক আছে? তো এবার আমরা কি করব, একদম নিচে চলে আসব, প্রথম ফটোটা টাচ করব, তারপর একে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম দেখছেন এখানে টাচ করবেন, ঠিক আছে? তারপর আপনারা চলে যাবেন ডান দিকে 3 নম্বর অপশনে, দেখতে পাচ্ছেন এটাই টাচ করবেন। অর্থাৎ এটা মানে আপনারা ফটোটাকে জুম ইন জুম আউট করতে পারবেন। তো এটাকে এবার আমরা জুম ইন করে নেবো, যতক্ষণ না জুম হচ্ছে তখন আমরা জুম করে নেবো। তো উপরের অপশানে টাচ করবো, ফার্স্ট অপশানে। তারপর এখানে আমরা স্লাইডিং এফেক্ট অ্যাড করবো। তার জন্য আমাদের ফার্স্ট এই প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের টাচ করতে হবে। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে আমরা কী করবো, আমাদের ফটোটাকে যেখানে খুশি আমরা ঘোরাতে পারছি। তো আমি এটাকে বাঁ দিকে নিয়ে নিচ্ছি, একটা সাইডে নিয়ে নিচ্ছি, আপনারা একটা সাইডে নিয়ে নেবেন, ঠিক আছে? লাল রঙের একটা দাগ আসছে যখন, তখন আপনি বুঝতে পারবেন যে এটা একদম সমান রয়েছে ফটোটা। তো এই অনুযায়ী আমি একটা সাইডে নিয়ে নিচ্ছি ফটোটাকে। তো একদম লাস্টে এসে আপনারা রেখে দেবেন, আমি এমন রেখেছি, ঠিক আছে? তারপরে আপনারা বেশি না, খুব বেশি 6 সেকেন্ড কি 7 সেকেন্ড তার মধ্যে আসবেন এবং এসে আবার একটা প্লাস দেবেন, ঠিক আছে? তারপরে আপনারা এবার এটাকে স্লাইড করবেন, শেষ থেকে শুরু করে স্লাইড করবেন, ঠিক আছে? দেখে নেবেন সমান রয়েছে কিনা। সমান থাকলে আপনার ফটোটা কিন্তু দেখতে ভালো লাগবে, ঠিক আছে? সমান করে ফেলেছি আমি। এবার আমি এখানে সমান করে এবং ফটোটাকে মাঝখানে নিয়ে আসবো, ঠিক আছে? এই মাঝখানে চলে এসে আপনারা দেখতে পাচ্ছেন, মাঝখানে এই একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমরা কী করবো, এবার একদম লাস্টে চলে আসবো, আমরা এবার এটা টাচ করে দেবো। এবার এটাকে আমরা ডান দিকে নিয়ে আসবো, ঠিক আছে? এবার সোজা একদম নিয়ে আসবো। তো এবার এটাকে আমরা এতটা রেখে দেবো, ঠিক আছে? হয়ে গেছে। তো এই ফটোটা রেডি হয়ে গেছে। এরপর আমরা এই দুটো ফটোর একদম মাঝখানে চলে আসবো, ঠিক আছে? তারপরে এই বাঁদিকে দেখুন প্লাসের নিচে একটা অপশান রয়েছে কার্ভ টাইপের, ওটা আমরা টাচ করব, ঠিক আছে? তো তারপর এই 3 নম্বর অপশানটা রয়েছে, এটা আমরা টাচ করে দেবো, ব্যাস। তারপরে আমরা এই ব্যাক অপশানে চলে আসবো। তো আমি প্রথম থেকে চালাচ্ছি, আপনারা দেখে নিন। তো দেখুন খুব সুন্দর স্লাইড এফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো প্রত্যেকটা ফটো আমাদের এরকমই করতে হবে। তো সেকেন্ড ফটোটাকেও আমি সাজিয়ে নিচ্ছি। তো এটাকেও আমি চলে যাবো মুভ অ্যান্ড ট্রান্সফর্মে, 3 নম্বর অপশানটা যাবো এবং এটাকে আমি জুম ইন করবো, ঠিক আছে?
তো হয়ে গেছে। এবার আমি ব্যাকে চলে আসবো, ঠিক আছে। তো মুভমেন্ট ট্রান্সফর্মে আবার যাব এবং এখানে আমি আবার সেই এফেক্টটাকে অ্যাড করবো, স্লাইডিং এফেক্টটাকে। তো এটা ফার্স্টে একদম চলে যাবে। তো ফার্স্টে আসার জন্য দেখছেন অ্যারো এটা টাচ করবে, ফার্স্টে চলে এলো, ঠিক আছে। তো একটু আমরা এগিয়ে যাবো, একটু স্লাইড জাস্ট একদম 1 সেকেন্ড, হ্যাঁ আগিয়ে গেলে এই ছবিটা আমরা দেখতে পাবো। তো এবার আমরা প্লাস এখানে টাচ করবো, ঠিক আছে। তো এবার এটাকে আমরা একটা সাইডে নিয়ে নেবো। তো ফার্স্টে আমরা বাঁ দিকে স্লাইড করেছিলাম, এবার আমরা ডান দিকে স্লাইড করবো, ঠিক আছে। তো এদিকে আমি নিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে। এবার আমি একটু এগিয়ে যাবো, তো 3-6-7 সেকেন্ড এগিয়ে যাবো, ঠিক আছে। তো আমি এখানে ব্যাস। এরপর এখানে আমাদের একটা প্লাস আইকন টাচ করবো, তারপর এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো, ঠিক আছে। মাঝখানে চলে এসছে, যাই হোক মাঝখানে হয়ে গেছে। এরপর আমরা একদম লাস্টে চলে আসবো। লাস্টে আসার পর এখানে প্লাস এখানে টাচ করবো এবং এটাকে একদম বাঁদিকে স্লাইড করে নেবো। বাঁদিকে যতটা লাস্ট আছে বাঁদিকে একদম টেনে নেবো, ঠিক আছে। এটা আমরা লাস্ট অব্দি টেনে নিয়েছি। তো আমি এতটাই রাখছি, বেশি আর করলাম না, ব্যাস ব্যাস হয়ে গেছে। তো এবার আমরা ফার্স্টের দিকে আসবো। তো এটা আমরা টাচ করলাম। এরপর এই দুটোর মাঝখানে আমরা চলে এসে কার্ভ অপশানটা টাচ করবো। এরপর 3 নম্বর কার্ভটা আমরা টাচ করে দেবো, ঠিক আছে। তারপর আমরা ব্যাকে চলে যাবো। এবার স্ক্রিনে যে কোনো একটা জায়গায় টাচ করে দেবো, তো এটা ব্যাক হয়ে যাবে। তারপরে আমি আবার প্রথম থেকে চালাচ্ছি। তো দেখতে খুবই ভালো লাগছে। তো প্রত্যেকটা ফটোতে আমি স্লাইড এফেক্টটি অ্যাড করে তারপর আপনাদের সামনে আসছি। তো বন্ধুরা প্রতিটা ফটোতেই আমি স্লাইডিং এফেক্টটা অ্যাড করে দিয়েছি। তো এবার আমরা ফটোগুলোর মধ্যে ব্লার এফেক্ট অ্যাড করব। তো তার জন্য আমরা সিম্পলি ফার্স্টের এই ফটোটাতে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে এফেক্টস অপশন রয়েছে, তো এফেক্টসে আমরা টাচ করব। তারপর এখানে অ্যাড এফেক্ট অপশন রয়েছে, তো আমরা অ্যাড এফেক্টে টাচ করব। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চের অপশন রয়েছে, তো সার্চের অপশানে আমরা টাচ করব। এবার আমরা লিখব মোশন ব্লার। এখানে মোশন ব্লার যে লিখেছি চলে এসছে, তো এটা আমরা টাচ করব। তো পাচ্ছেন এখানে স্ট্যান্ডার্ড সেটিং রয়েছে, তো এটাতে আমরা টাচ করব। দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন, তো এটা আমরা টাচ করে দেবো। তো এটাকে এবার আমরা 30 করব। স্লাইড একটুখানি নিয়ে করবো 3 সেকেন্ড। তারপর এটাকে আমরা একদম 0 করে দেবো। এবার প্রত্যেকটা ফটোয় আমরা এই এফেক্টটা দেবো। তার জন্য আমাদের কী করতে হবে, এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আপনারা টাচ করবেন, ঠিক আছে। তো তারপর আমরা কপি এফেক্টে টাচ করবো, ঠিক আছে। তো এফেক্টটা কপি হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমরা ব্যাক অপশানে আসবো। আমরা সিম্পলি স্ক্রিনে যে কোনো জায়গায় টাচ করে এটাকে বেরিয়ে এসে তারপরে পরের ফটোটা আমরা টাচ করে এফেক্টসে যাব। তো এখানে আমরা পেস্ট এফেক্টে ক্লিক করব। তো এফেক্টটা কিন্তু পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। তো প্রত্যেকটা ফটো আমরা এরকম করব। তো বন্ধুরা আমি প্রত্যেকটা ফটোয় এই মোশন ব্লার এফেক্টটি অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা আমরা প্রতিটা ফটোতেই মোশন ব্লার এফেক্টটি অ্যাড করে নিই। এরপর আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করব এবং কিছু এফেক্ট বা ওভারলে অ্যাড করব, ঠিক আছে। তার জন্য আমরা কী করব, এই প্লাস অপশানে টাচ করব। তারপরে আমরা চলে যাব শেপসে, ঠিক আছে। তো শেপসে গিয়ে আমরা এই শেপসটা নিয়ে নেবো, এটা ফুল স্ক্রিন করে নেবো, টাচ করে বড় করে নেবো, ঠিক আছে। এডিট কালার অ্যান্ড ফিলে যাবো, ঠিক আছে। তো তারপরে এই অপশানটা টাচ করবো, ঠিক আছে। তো এবার আমরা কী করব, এটাকে আমরা এরকম জায়গায় নিয়ে আসবো, মাঝামাঝি এটাকে আমরা ঠিক এরকম একটা জায়গায় নিয়ে আসবো, দুটোকে সমান করে দেবো, ঠিক আছে। তারপর আমরা ব্যাকে চলে আসবো, ঠিক আছে। তো ব্যাকে আসার পর আমরা ব্লেন্ডিং অ্যান্ড অপোসিটি বলে একটা অপশান রয়েছে, ঠিক আছে। তো এটা আমরা টাচ করব। তারপর এটাকে আমরা লাইটেন করে দেবো, স্ক্রিন করে দেবো, ঠিক আছে। দেখতে কিন্তু খুব ভালো লাগছে, ঠিক আছে। দেখছেন এটা কিন্তু ভালো এফেক্ট অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, ওভারলে। তো এটাকে আমরা পুরো স্ক্রিন অবধি নিয়ে যাবো। পুরো শেষ অবধি নিয়ে যাওয়ার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে আমরা যেটাকে শেষ অবধি নিয়ে যেতে চাই সেটার উপর টাচ করতে হবে। তারপর একদম আমাদের লাস্টে চলে আসতে হবে, ঠিক আছে, একদম লাস্টে। তো লাস্টে আমি চলে এসেছি। তারপরে এই অপশানটা দেখছেন, এই অপশানটা টাচ করে দেবেন, একদম লাস্ট অবধি চলে আসবে, ঠিক আছে। গান অ্যাড করব। তো গান অ্যাড করার জন্য আমাদের যেতে হবে প্লাস আইকনে। তো তারপর এখান থেকে আমরা অডিও অপশানে চলে যাব, ঠিক আছে। তারপর আমরা এই ভিউ ওয়াল এখানে আমরা টাচ করব। তো আমাদের কাছে
যত রকমের গান আছে তো সব চলে আসবে। তো আমি এখানে সংসে টাচ করে দিচ্ছি। তো আমি এখান থেকে আমি আমার সাউন্ডটা নিয়ে নিচ্ছি, মানে গানটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো গানটিকে নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি গানটিকে কত সেকেন্ড থেকে কত সেকেন্ড রাখবো তো শুনে আমি গানটিকে সেট করে নেবো, ঠিক আছে। তো আমি গানটিকে সেট করে নিচ্ছি, হয়ে গেছে। তো এরপর আমরা এটার উপর লিরিক্স অ্যাড করব। তো লিরিক্স অ্যাড করার জন্য আমাদের কী করতে হবে, তো বন্ধুরা আপনাদের প্রথমে গুগলে চলে আসতে হবে, ঠিক আছে। তারপর এখানে সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে, অর্থাৎ আপনি যেই গানটার লিরিক্স চান তো সিম্পলি সেই গানটা এখানে লিখবেন। তো এখানে আমি আমার গানের নামটা লিখে দিচ্ছি, ঠিক। গানটা আমি লিখে দিয়েছি। তো তারপরে আপনারা কী করবেন, গানটা লেখার পর লাস্টে আপনারা লিখবেন লিরিক্স। তো এরপর আপনারা এই সার্চ বারে গিয়ে টাচ করে দেবেন এবং আপনারা অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন, গিয়ে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু পুরো গানের লিরিক্সটা রয়েছে। তো আপনি গানের লিরিক্সটাকে কপি করে নেবেন। তো আমি এখানে গানের লিরিক্সগুলোকে কপি করে নিচ্ছি। কপি করে আমি একটা নোটবুক ওপেন করে নিয়েছি। তো নোটবুকে গিয়ে আমি এটাকে পেস্ট করে দেবো। তো এখানে আমি টেক্সটে যাব, তো তারপর এটাকে আমি জাস্ট পেস্ট করে দেবো। তো গানটা এখানেই আমার সেভ রইল। তো তারপরে আমরা এটাকে লাইন বাই লাইন অ্যালাইট মোশনে অ্যাড করবো, ঠিক আছে। তো প্রথম লাইনটা আমরা নিয়ে নেবো আমার মনের মতো। তো এখানে আমরা কী করবো, প্লাস এখানে টাচ করবো, তারপর আমরা এখানে টেক্সট অপশানে টাচ করবো, ঠিক আছে। তো এখানে আমি আমার টেক্সটটা লিখে নিচ্ছি, পেস্ট করে দিলাম। তো তারপর এটাকে আমরা এখান থেকে বড় করে নেবো একটু, ঠিক আছে, একটু বড় করে নেবো, 28 করে নিয়েছি। বাট এখানে আমরা এটাকে মাঝখানে নিয়ে নেবো এই অপশানের মাধ্যমে, মাঝখানে। তো এখানে ফন্ট রয়েছে বিভিন্ন, তো এই ফন্টে টাচ করে ভিউ অল ফন্টে চলে যাবো। তো এখান থেকে আমি কিছু ফন্ট ইম্পোর্ট করে রেখেছি। তো বন্ধুরা ফন্ট কীভাবে ইম্পোর্ট করতে হয় সেটা আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। তো আপনারা কী করবেন, এই থ্রি ডটে টাচ করবেন, ঠিক আছে। টাচ করার পর এখানে নিচে দেখুন ইম্পোর্ট ফন্ট রয়েছে, ঠিক আছে। ইম্পোর্ট ফন্টে আপনারা টাচ করবেন। তো এটা আপনাদের সরাসরি আপনাদের ফাইলে নিয়ে যাবে। তো আপনারা যেখানে আপনাদের ফন্ট রেখেছেন, তো আমি এখানে আমার ফন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি, তাহলে এখানে সার্চে লিখছি। তো এখানে চলে এসছে আমার ফন্টগুলো। তো আপনি চাইলে এবার এটা আমরা টাচ করবো, এটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এই দেখুন, দেখতে পাচ্ছেন এটা ইম্পোর্ট হয়ে গেছে। তবে এখানে আমার ফন্টটাকে নিয়ে নিচ্ছি, আমার পছন্দের ফন্টটাকে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা এই অপশনের মাধ্যমে এটাকে আমরা এক লাইনে করে নেবো, ঠিক আছে। এবার এটাকে আমরা নিচে নিয়ে আসবো। তো তারপর এটাকে আমরা রাইট অপশনে টাচ করে দেবো। তো এটা যদি কালার চেঞ্জ করতে যাই, তো এখানে আমরা কালার অ্যান্ড ফিলে যাবো। তো এখানে আমরা পিঙ্ক কালারটা চুজ করে নেবো, ঠিক আছে। যে কোনো একটা জায়গায় টাচ করে দেবো। তো টেক্সটে আমরা বর্ডার দিতে গেলে টেক্সটটাকে সিলেক্ট করবো, তারপরে আমরা বর্ডারে যাব, ঠিক আছে। তো তারপরে এই অপশানে আমাদের টাচ করতে হবে। তো অ্যাড বর্ডারে টাচ করবো, আমরা আউটসাইডে যাবো, এখানে কালারটা আমরা কালো করে দেবো, ঠিক আছে। বা আপনাদের যেই কালার করতে চান। তো এখানে আমি এটাকে একদম কম করে দেবো, ঠিক আছে, একদম একে রাখবো বা 2-এ রাখবো, ঠিক আছে। এবার ব্যাকে চলে আসবো। তো আপনারা চাইলে অ্যাড করতে পারেন, বাট আমি এখানে অ্যাড করবো না। তো তারপর আপনার প্রত্যেকটা লাইনে আপনাকে টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট অ্যাড করার পর আপনাকে টেক্সটের উপরেও কিছু এফেক্ট দিতে হবে। তো সেই এফেক্টগুলো আমি এই ভিডিওতে দেখাবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেটার জন্য আমি আলাদা ভিডিও নিয়ে আসবো। পরের ভিডিওটায় আমি এইরকম ধরনের টেক্সট কীভাবে তৈরি করতে হয় সেটার উপরে আমি নিয়ে আসবো, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা ফটোর মধ্যে পরপর টেক্সট অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা আমরা প্রত্যেকটা ফটোর ওপর টেক্সট অ্যাড করে নিয়েছি। তো এবার আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করব। ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য আমাদের এই উপরের অপশানটায় টাচ করতে হবে, ডান দিকে কোনার এই অপশানটায় টাচ করলেই দেখুন এখানে বিভিন্ন অপশান চলে আসছে। তো এখানে আমরা ভিডিওটাকে আমরা ফার্স্টে সিলেক্ট করেছিলাম 1080। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইল সাইজ 40.5 MB। তো তারপরে এখানে আমরা এক্সপোর্টে টাচ করবো, ঠিক আছে। তাহলে আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন এরকমই সুন্দর সুন্দর স্ট্যাটাস ভিডিও টিউটোরিয়াল সবার আগে দেখার জন্য। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।